আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুর রহমান আজাদ। আমি বর্তমানে অবস্থান করছি চীন ঐতিহ্যের সভ্যতার দেশ মিশরে। মিশরের সর্বপ্রাচীন সর্বপ্রথম যে রাজধানী, সেই রাজধানী মানাফে আছে। সেটা হলো মিশর কায়রো থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। সে আরো আশ্চর্য হবেন, সেই জায়গার মধ্যে হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কারাগার ছিল। যে ইউসুফ আলাইহিস সালাম যে 7 বছর মতান্তরে 12 বছর যে কারাগারে ছিলেন, ওই এলাকাতেই সেই কারাগারটা। আমি ইনশাল্লাহ কারাগারটাও দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম যে এলাকার মধ্যে বড় হয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যে জায়গার মধ্যে খেলা করেছেন, যে জায়গার মধ্যে মানুষের সাথে মিশেছেন, ওই জায়গাগুলা তুলে ধরার চেষ্টা করব। আর আমার পিছনে যে রাজপ্রাসাদটা দেখতেছেন, সেই রাজপ্রাসাদটা হলো আজিজুল মিশর চতুর্থ আখনাতুনের রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদটা এখনো বিদ্যমান, কিন্তু তারা নাই। এই শহরটা 5000 বছর পুরনো শহর। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথেই থাকুন। ধন্যবাদ। হলো চতুর্থ আখনাতুনের রাজপ্রাসাদের ভিতরের দৃশ্য। তাদের মধ্যেই মিশরের চতুর্থ আখনাতুন বসবাস করতেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জায়গার মধ্যেই বেড়ে উঠেছেন। এটি এমন একটি জায়গা, যে জায়গাতে হজরতে ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে রাখা হয়েছিল এবং হজরতে ইউসুফ আলাইহিস সালামের উপর ওই পাহাড়ের মধ্যে ওহী নাজিল হয়েছিল। হজরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন মোটা তাজা গরু এবং শুকনা শস্য। সেই স্বপ্নটি এই পাহাড়ের মধ্যেই দেখেছিলেন। সেই জায়গাটাই হলো এই জায়গা। এবং হজরত ইউসুফ আলাইহিস সালাম যেই এলাকাতে বড় হয়েছেন, হজরত ইউসুফ আলাইহিস সালাম যে জায়গার মধ্যে বেড়ে উঠেছিলেন, ওই জায়গা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। এই জায়গার মধ্যে জাবিরা কারাগার অবস্থিত। জাবিরা কারাগারের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর মতান্তরে 12 বছর রাখা হয়েছিল। সেই জাবিরা কারাগারটি মাটির প্রায় 35 ফিট নিচে অবস্থিত। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখা আর রাজপ্রাসাদের মধ্যে বড় হয়েছেন, তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, তখন সময় জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে কুনজর দিয়েছিলেন। তখন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 দরজা ভেদ করে বের হয়ে গেছিল। তখন সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই জাবিরা কারাগারের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। তিনি এই কারাগারের মধ্যে প্রায় 7 থেকে 12 বছর অবস্থান করেছিলেন এবং এই পাহাড়ের মধ্যেই হযরতে ইউসুফ আলাইহিস সালামের উপর ওহী নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। এই পাহাড়টা এখনো কালের নিদর্শন হিসেবে এখনো দাঁড়িয়ে আছে। এই যে রাজপ্রাসাদ আপনারা দেখতেছেন, সেই রাজপ্রাসাদটা হলো মিশরের রাজাদের মধ্যে একমাত্র মুসলিম রাজা যিনি ছিলেন, আজ যে মিশর চতুর্থ আখনাতুন যিনি ছিলেন, তিনার এই রাজপ্রাসাদটা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা আপনাদেরকে এই রাজপ্রাসাদটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যে গ্রামের মধ্যে বড় হয়েছিলেন, আমরা ওই গ্রামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে গ্রামে ইউসুফ আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত আছে। এই সেই রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদের সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্ক আছে এবং রাজা চতুর্থ আখনাতুন ওই রাজপ্রাসাদেই ছিলেন। দেখেন, সেই রাজপ্রাসাদটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখে খুবই আমি অপ্লুত বোধ হয়েছি। এবং আপনারা যে দেখতেছেন জাবিরা কারাগার, এই জাবিরা কারাগারটা মূলত মাটির নিচে প্রায় 35 ফিট নিচে। বুঝেন কতটুক নিচে এই জাবিরা কারাগার। এই কারাগারে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে রাখা হয়েছে। এখন আমি যাব সাক্কারা পিরামিডের ভিতরে। মিশরের সাক্কারা পিরামিড
দেখতে কেমন এবং এটার ভিতরের দৃশ্য কেমন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমাকে যেখানে দেখতেছেন সেটা হলো মিশরের সবচেয়ে বড় পিরামিড। আমি পিরামিডের ভিতরের দিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে, আমার সাথেই থাকুন। এটা হলো পিরামিডের ভিতরের দৃশ্য। প্রিয় দর্শক শ্রোতা, এটা যেটা আপনারা দেখতেছেন এটা হলো মিশরের সাক্কারা পিরামিডের ভিতরের দৃশ্য। এই পিরামিডের নিচে আরো অনেক গভীর জায়গা আছে, যেই জায়গাগুলোতে যাওয়া নিষেধ এবং ওই জায়গাগুলোতে সবাই যাইতে পারে না। তারপর আমি যতটুক দেখানো সম্ভব আমি আপনাদেরকে এতটুক পিরামিডের ভিতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন একটা গর্ত আছে এবং সেই গর্ত থেকে আবার ভিতরে আরো অনেক গভীর রাস্তা আছে। সেই গভীর রাস্তাতে যাওয়া নিষেধ। আমি যতটুক সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখুন প্রিয় দর্শকরা, যে জায়গার মধ্যে এক সময় রাজপ্রাসাদ ছিল আজকে এই জায়গা ধ্বংস স্তূপ হয়ে গেছে। এই জায়গাতেই মিশরের আজি যে মিশর যিনারা ছিলেন তারা থাকতেন। আজকে এই জায়গার অবস্থা দেখেন কিরকম হয়ে গেছে।